বলেন ইন্না আলা আসওয়াদিহিম আও মা মালাকাত আইমানুহুম ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তোমাদের নিজেদের স্ত্রী যে হালাল স্ত্রী তোমাদেরকে দিয়েছে অথবা অধিকারভুক্ত দাস-দাসীদের গণের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে বিরত থাকবে। সুবহানাল্লাহ। এর আল্লাহ তাআলা বলেছে ইন্না আলা আসওয়াদিহিম, তোমাদেরকে আমি হালাল স্ত্রী দিয়েছি। আল্লাহ স্ত্রীকে আমাদের হারাম না হালাল বলেন তো, হালাল না বলে। এবং এখন তো দাস-দাসী আছে, এখন তো দাস নেই। আগের যুগে দাস কেনা বিক্রি হতো, কেনা বেচা হতো, ওই দাসের সাথে যৌন সম্পর্ক করা যায়, তাকে কিনে টাকার বিনিময়ে কিনতে হতো। কিন্তু এখন তো আমাদের দাস নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এখন স্ত্রী দিয়েছেন, হালাল স্ত্রী। এই হালাল স্ত্রী ব্যতীত যদি আপনি অন্য কোনো ফল নারীর দিকে যৌন দৃষ্টি তাকান অন্যায় করে, আল্লাহর কাঠগড়ায় আপনার শাস্তি ভুগতে হবে। দুনিয়াতে তারা পরাক্রয়ে জড়া যায়, দুনিয়াতে আল্লাহ তাদের 6টা শাস্তি দেয়। কয়টা শাস্তি দেয়? 6টা শাস্তি দেয়। তাদের চেহারা নষ্ট হয়ে যায়, তাদের অর্থে কোনো বরকত হয় না, সংসারে অশান্তি ছাড়া কোনো শান্তি হয় না। মৃত্যুর সময় বেঈমানের সহিত মৃত্যুবরণ করে। পরাক্রয় আমার স্ত্রী হালাল আছে, তারপরে আমি অন্য নারীর দিকে জনতা দৃষ্টিতে তাকাই, তাদের সাথে সম্পর্ক করি জনতার দৃষ্টিতে, অন্য খারাপ উদ্দেশ্যে, এই যদি মনোভাব থাকে আপনি কখনো মুমিন হইতে পারবেন না। আপনি কখনো মুমিন হইতে পারবো না। এই জন্য হালাল স্ত্রীদেরকে তাদের সাথে সেইভাবে ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সেইভাবে সম্পর্ক রাখতে হবে। যদি দুনিয়ার লোক যদি আমার আপনার ভালো বলে অমুক হুজুর বিশাল ভালো, অমুক হুজুর বিশাল চরিত্রবান, যদি আমার স্ত্রী আমাকে খারাপ বলে মৃত্যুর পরে, আমি হুজুর এই জাহান্নামে চলে যাব। নাকি বুঝাইতে পারলাম না? তাহলে স্ত্রীর কাছে ভালো হতে হবে। আপনার স্ত্রী দুনিয়ার লোক ভালো বলে, আপনার স্ত্রীকেও পর্দাশে নেককারিনী, কোনো জায়গায় পর্দা অন্য পরবর্তীর সামনে যায় না, কিন্তু ওই স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যদি সাক্ষী দেন আমার স্ত্রী ভালো ছিল না, ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। মানে বোঝা গেল কি, স্বামী স্ত্রী উভয় ভালো হতে হবে না? আপনি স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন, আবার ওই স্ত্রীর থেকে ভালো আশা করেন নাকি? বলছি ফিরআউনের মতো জালেম স্বামী কি আছে ছিল বলেন, ছিল বলেন পৃথিবীর ইতিহাসে? সে তো জালেম। তারপরে আসিয়াকে তার প্রতি বিরুদ্ধে করেছে বলে, তাও তাকে সেই আল্লাহর হুকুম পালন করে দিয়েছে। জালেম। এই জন্য আমাদের স্বামী হিসেবে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের বাপ মারও গালি দেওয়া যাবে না।